না, এটা তো কর্মী সম্মেলন, কর্মীরা সবসময় পরিশ্রমী হয়। সালামের উত্তর এরকম দিলে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সবুজ পাঞ্জাবি পরা যে যুব জামাতে তারা কই? একটু সামনে থাকতে হবে, কেমন বিপ্লবী একটু দেখার দরকার আছে না নাই? আইনুদ্দিন আল আজাদ রাহিমাহুল্লাহ উনি একটা সঙ্গীত লিখেছিলেন। এই সঙ্গীতটা মনে হয় যেন এখনো আমাদের কানে বাজে, এখনো তার প্রয়োজনীয়তা শেষ হয় নাই। সম্মানিত ভাইয়েরা, আজকের এই কর্মী সম্মেলন, এখান থেকে শপথ নিতে হবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে, বাংলার আকাশে কালেমার পতাকা না উড়বে ততদিন পর্যন্ত এই কর্মীরা বিশ্রাম নেবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? যেভাবে আমরা বদর, উহুদ, খন্দকে আমরা বিজয় এনেছিলাম, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র গড়ে উঠেছিল, একইভাবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে এবং ফিবরগাছা চৌগাছা আসনের সম্মানিত নমিনি ডাক্তার মাসউদ্দিন ফরিদ স্যারের নেতৃত্বে এমন একটি কল্যাণ রাষ্ট্র গড়তে চাই, যে রাষ্ট্রে কোনো অন্যায় থাকবে না, সেই রাষ্ট্রে ধর্ষণ থাকবে না, চুরি থাকবে না, ছিনতাই থাকবে না, ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি বলে কিছু থাকবে না। এমন একটি সমাজ যদি গড়তে হয়, তাহলে কর্মীদেরকে সবচেয়ে উদ্দীপ্ত হতে হবে, আমরা শপথ নিতে হবে। আর কারো রক্তচক্ষুকে আমরা ভয় পাবো না, বাতিলের কোন রক্তচক্ষুকে আমরা পরোয়া করি না। দিনের কল্যাণে আল্লাহর জন্য যদি জীবন বলি রাখতে হয়, যদি রক্ত ঢালতে হয়, আমরা যেমন ৭১ রক্ত ঢেলেছি, ১৯৫২ রক্ত ঢেলেছি, ২০২৪-এ সেইভাবে রক্ত ঢেলে ফাঁসির সরকার বিদায় জানিয়েছি। আগামী নির্বাচনে রক্ত লাগলে রক্ত দেবো, তবুও বাংলার জমিনে দিন কায়েম করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদখানা, যদি হয় বিদ্যালয়টা সাদাবাজদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? আমি এই গানটা শোনাবো না, এই গানটা শোনানোর জন্য আসি নাই, মানে কানে কানে যা বলে তাই করি। আমি যে গান শোনানোর জন্য মূলত আসছি, একটু শোনাই দিই, আর সময় নেব না। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি পাল্লার বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিলে অন্ধ বধির দ্বারা রে, অন্ধ বধির দ্বারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিলে অন্ধ বধির দ্বারা রে, অন্ধ বধির দ্বারা। থাকলে অটল ভুলের পথে, থাকলে অটল ভুলের পথে, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ। আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ।
দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে ওদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবেই দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল ইসলামের বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে জামাত ইসলামের বাংলাদেশ।